আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মূলত নেটের ভিতরে আলু চাষ। আমার সামনে পিছনে গাছ ছোট বড় এই আলু আপনারা দেখতে পাচ্ছেন। এই আলুর চারা মূলত মিনি টিউবার বলা হয়। আমাদের বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন বা আরডিএ এর টিস্যু পদ্ধতি বা টিস্যু কালচারের যে মিনি টিউবার বা চারা, এই চারা সংগ্রহ করে এই নেটের ভিতরে চাষাবাদ করা হয় এবং এই চারা একটা সময়ে বীজ আকারে আমাদের কৃষকদের যায়। তবে বিভিন্ন ধাপ আছে, আমরা সে ধাপই দেখাবো। তার আগে আপনাকে দেখাবো মূলত এই নেটের ভিতরে কিভাবে ঢোকে বা এই সেফটিটা কিভাবে করে এবং এই রহমান সিডের যে বাইরে এই প্রজেক্টের বাইরে একটি নেম প্লেট দেওয়া আছে, সেই নেম প্লেটে কী লেখা আছে। এখানে লেখা আছে উৎপাদনকারী রহমান সিডস, নাওয়াভিটা বাজার, বোচাগঞ্জ, দিনাজপুর এবং মান নিয়ন্ত্রণ বীজ প্রত্যয়ন এজেন্সি দিনাজপুর। এই দিনাজপুরের একটি প্রজেক্ট। আমরা এখানে আলুর 9টি জাত দেখতে পাচ্ছি নেম প্লেটে। সেখানে দেওয়া আছে মূলত 24-25 সিজনের জন্য যে আলু উৎপাদন হবে এবং মৌজা হচ্ছে আইগনগাঁও, বোচাগঞ্জ, দিনাজপুর। শ্রেণী হচ্ছে মিনি টিউবার। এখানে জাত হিসেবে দেওয়া আছে ডায়মন্ড, অ্যাস্টারিকা, ক্যারেজ, সাইনসাইন, এলুয়েট, লাল পাগড়ি 2, বাড়ি আলু 44, এলগার, বাড়ি আলু 54, মিউজিকা এবং বাড়ি আলু 86, এই জাতগুলো এবং হেক্টর হিসেবে এখানে কিছু তালিকা দেওয়া আছে। আমার সামনে পিছনে যে আলু নেট দিয়ে ঘিরে রেখেছে এবং কেন রেখেছে এবং এই নেটের ভিতরে কিভাবে ঢুকতে হয় এবং কোন শেপটিতে এটা করেছে সেটাই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমি আপনাদের ভেতরের আলুর অবস্থা আমরা দেখাবো। চলুন আমরা সেদিকেই এগিয়ে যাই। দেখুন ওপরে একটা নেট দিয়ে রেখেছে এবং আমরা ভিতরে একটা কি যেন কাটার মতো দেখতে পাচ্ছি। চলুন আমরা দেখি ভিতরে কি আছে। এই নেটটা আমরা উঠালাম, বাঁশ দিয়ে ভারী একটা দিয়ে দিয়েছে যাতে সবসময় চেপে থাকে। এবং দেখুন জিপার বলতে চেন দিয়ে করা এই দরজা, এই চেন খুলে আমরা ভিতরে ঢুকি। আবার কিভাবে চেন আবার লাগিয়ে দেওয়া হয় ভিতরে ঢুকে। সবার কিন্তু এখানে অনুমতি নেই ঢোকার। হ্যাঁ, আমি অনুমতি নিয়েই ঢুকেছি মূলত আপনাদের দেখানোর জন্য। এবার আমরা চেনটা লাগিয়ে দিলাম। এর ভিতরে যতক্ষণ কাজ করবে এভাবেই থাকবে, পরবর্তীতে আবার সে চেন খুলে বের হয়ে যাবে, এভাবে আটকে দেয়। এই এত সেফটির সাথে ঢুকেও আমরা প্রথমে পাচ্ছি একটা ট্রে। এই ট্রেতে পানি রাখা আছে। এগুলো মূলত কীটনাশক দেওয়া পানি, যে ওপর থেকে যদি কোনো রকম পোকা আসে, তবে এত সেফটির ভিতরে পোকা থাকার চান্স, ঢোকার খুব চান্স কম। যদি ঢোকে তবে যাতে পানিতে পড়ে মারা যায়, এজন্যই মূলত এটা করে রাখা। চলুন আমরা জাত জেনে নেই। আমার সামনে একটা নেম প্লেট, চলুন দেখি কী লেখা আছে এখানে। মূলত জাত দেওয়া আছে লাল পাগড়ি 2, জমির পরিমাণ এবং ব্লক নাম্বার এবং শ্রেণী হচ্ছে মিনি টিউবার। এই চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাস্ট্রিকা জাতের আলু এবং জমির পরিমাণ এবং ব্লক নাম্বার, কত নম্বর ব্লকের এটা। নেম প্লেট অনুযায়ী এই চারা মূলত এগুলো ডায়মন্ড জাতের এবং আমরা ডায়মন্ড জাতের চারা। চলুন আমরা আরও কিছু জাত দেখে আসি। আমার দুদিকে যে জাত দেখতে পাচ্ছেন এটা মূলত 2 জাতের আলু। একদিকে এটা মূলত ক্যারেজ এবং এটি হচ্ছে সানশাইন। এই 2 জাতের আলু এখানে আমরা 2 পায়ে 2 রকম এবং জমির পরিমাণ দেওয়া আছে এবং গাছ কিন্তু ছোট ছোট। চলুন আমরা আরও কিছু জাত দেখে আসি। মূলত এখন যেটি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে আছি, এগুলো মূলত বাড়ি আলু 54, মিউজিকা। চলুন আমরা আরও কিছু জাত দেখি। এর ছোট ছোট অংশে মূলত এই লাগানো আছে। আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এলুয়েট জাতের গাছ এবং জমির পরিমাণ ও কোথা থেকে আনা, মূলত আরডিএ বগুড়া থেকে আনা এই চারা এবং এই চারা লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা। এবং গাছ কিন্তু খুব ছোট ছোট এবং খুবই সুন্দর আছে গাছ। আপনার টিস্যু যারা মিনি টিউবার জানবেন তারা মূলত বুঝবেন যে এই গাছ এখনও ঠিক আছে। চলুন আমরা আরও কিছু জাত দেখে আসি। যেমন আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বাড়ি আলু 44 বা এলগার জাতের নেম প্লেট অনুযায়ী এবং আপনারা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন।
এগুলো মূলত ডিসেম্বর মাসেই লাগানো, এই তারিখ দেওয়া আছে এখানে। এবং আমরা হয়তো দেখাতে পারবো আপনাদের আরও কিছু আলু, অর্থাৎ এরপরে যে লাগানো হয় প্রাক ভিত্তি যাকে বলা যায়। চলুন, এই যে আমরা যেখানে আছি এটা মূলত প্রাক ভিত্তি জাতের প্রাক ভিত্তি বীজ হবে এখান থেকে। এটা মূলত জাত হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড জাতের। এবং এই ডায়মন্ড জাতের গাছ কিন্তু খুবই সুন্দর এবং ভালো আছে, এবং এই গাছও খুব ভালো হয়। আহ, এবং দেখতে পাচ্ছেন এই আমার চারদিকে হয়তো বা। এবং আমরা চলুন আমরা আরেকটা জাত দেখে আসি। আমরা নেম প্লেট অনুযায়ী এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাস্টারিক্স জাতের আলু। এবং এই অ্যাস্টারিক্স জাতের আলুও কিন্তু গাছ খুব ভালো আছে, এবং এই আলুর কালার কিন্তু লাল হয়। আশা করছি এগুলো ভালো জাতের বীজ এবং প্রাক ভিত্তি বীজ। চলুন আমরা আরও কিছু জাত দেখে আসি। এখন আমরা যেখানে আছি এই নেমপ্লেট অনুযায়ী এই জাতের আলুর নাম হচ্ছে বাড়ি ৮৬, বাড়ি ৮৬ জাতের আলু। এবং আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন যে এখানে গাছ খুবই ভালো মানের আছে। এবং আমরা যদি গাছ একটা দাঁড় করিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আপনারা এই গাছটা আমি দাঁড় করানোর চেষ্টা করছি, তবে গাছ দাঁড় করানো খুবই একটা রিস্কি বিষয়। এবং আহ, এবং এবং এই দেখুন আমার গাছটা দাঁড় করিয়েছি। এটা কিন্তু প্রায় আমার সমান হয়ে যাবে যদি আমি সোজা করতে চাই, তবে গাছ সোজা করলে যেহেতু ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য ইয়া করলাম না। তবে গাছ আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধিক ভালো গাছ আছে। এবং আমরা এই আলু কেমন হয় আমরা ঠিক জানি না, তবে এই চারা যদি ভালো হয় বা ভালো মানের এখন পর্যন্ত আছে। এবং আমরা হয়তো এটা মূলত প্রাক ভিত্তি, এখান থেকেই আপনার ভিত্তি বীজ তৈরি হবে, এবং ভিত্তি বীজ থেকেই আবার আপনার কৃষকের কাছে চলে যাবে প্রত্যায়িত বীজ হিসেবে। আমরা আরও অনেক নেট আছে এখানে, আমরা নেট প্লট আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক ক্লান্ত এবং আপনাদের ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমরা আর অন্য কোথাও হয়তো যাব না। আমরা চলুন, যে বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে তাদের কিছু ডিলার পয়েন্টের ডিলার এসছে, আমরা সেসব ডিলারের সাথে কথা বলে আসি এবং আপনাদের দেখাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা রহমান সিডের সাথে আছেন, এবং রহমান সিডের আজকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের ডিলার পয়েন্টে যে বীজগুলো বিক্রি হয় সেখান থেকে কয়েকজন ভাই ডিলার এসেছেন, হয়তো 40 দিনের মতো। আমরা কয়েকজনের সাক্ষাৎকার নেব। তার মধ্যে ইনি ভাই, আপনি কোথা থেকে এসেছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে আসছেন। আপনার নাম? বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ। উনি বগুড়াতে এই রহমান সিডের আলুর বীজ বিক্রি করে। কত বছর থেকে বিক্রি করেন আপনি? 3 বছর। 3 বছর থেকে রহমান সিডের আলু বীজ বিক্রি করেন। প্রত্যেক বছরের জন্য আলু কেমন হয়? ভালো, আল্লাহর রহমত ভালো, খুবই ভালো রেজাল্ট। খুবই ভালো। আশা করতেছেন সামনেও বীজ ভালো হবে? অবশ্যই। আল্লাহর ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী আরেক ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়ের পরিচয় শুনি। ভাই, আপনি কোথা থেকে এসেছেন জানো? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আমি চাঁপাইনবাবগঞ্জ মোহাম্মদ থেকে। বাবুল আক্তার। বাবুল আক্তার। আপনার এই কত বছর থেকে আপনি ব্যবসা করেন? আমি 2 বছর থেকে ব্যবসা করি। 2 বছর থেকে উনি ব্যবসা করে। এবং আপনার এই 2 বছরের মধ্যে ফলন কেমন হয়েছে? 2 বছরের মধ্যে রহমান সিডের যে আলুর মানটা, জি, বীজের মান এবং সেই সাথে ফলন বেশ ভালো, এবং যে জাতটা আমাদেরকে দেয় সে জাতটা বেশ মানসম্মত। আমি যেমন অ্যাস্টারিক্সটা আমাদের এলাকাতে চলে, এলাকা ভিত্তিতে আমি বীজের চাহিদা দিই। জি, সেই অনুযায়ী কিন্তু ফলন ভালো, ফলন এবং ভালো। বীজ হলো যে আমি দেখেছি অনেকটা ভাইরাস কম, ভাইরাস যদি একটু কম। সতর্কতার অর্থাৎ সাথে। বীজের মান ভালো রহমান সিডের। ধন্যবাদ আপনাকে। বড় ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি জয়পুরহাট থেকে আসছি। জয়পুরহাট খেতলাল থানাতে আমার বাসা আর কি। জয়পুরহাট খেতলাল থেকে এসেছেন। আপনি এই রহমান সিডের কতদিন থেকে ব্যবসা রহমান করেন? সিডের আমি 3 বছর ধরে এই 3 বীজটা বছর বিক্রি থেকে করতেছি। ব্যবসা জি, করতেছেন। এই 3 বছর যে আপনি বীজ বিক্রি করছেন, এটা জি। ফলন কেমন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেক ভাইয়ের সাথে, কুমিল্লা থেকে এসেছেন যিনি। জি। চলুন, ইনাকে আমরা দেখতে পাচ্ছি, ইনি মূলত আসছে কুমিল্লা থেকে। এই রহমান সিডের বীজ এর সাথে ব্যবসা হয়তো উনি করেন বা করছেন। কি কোথা থেকে এসেছেন আপনি? পরিচয়টা বলেন। আমার নাম হল মোহাম্মদ আতাউর রহমান সরকার। আতাউর রহমান সরকার। আমার দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার থানা। কুমিল্লার দেবিদ্বার থানা থেকে এসেছেন। জি। আপনি এই রহমান সিডের সাথে কতদিন থেকে ব্যবসার সাথে জড়িত? রহমান সিড
বলতে গেলে আমি এবছর নতুন রহমান সিডের বীজ নিয়ে কি আপনি আশাবাদী? আজকে তো সারাদিন আপনি বিভিন্ন প্লট ঘুরলেন, আপনি কি আশাবাদী যে ব্যবসা করা যাবে রহমান সিডের সাথে? আমি অনেক মাঠে ঘুরছি, তবে রহমান সিটের তত্ত্বাবধান দেখছি, তাদের ম্যানেজমেন্ট খুব ভালো, তাদের তত্ত্বাবধান মাঠের পরিচর্যা ভালো, তারা কোয়ালিটি মেনটেন করে চলতে চেষ্টা করে। এবং আপনি আশা করতেছেন হয়তো আগামীতে বীজ আপনারা ভালো পাবেন। আমি আশা করতেছি রহমান সিট তার কোয়ালিটি মেনটেন করে আগামীতে বীজ উপহার দিতে পারবে এবং কৃষকরাও লাগে উপকৃত হবে। ধন্যবাদ এটা আমি আপনাকে। আপনারা শুনলেন কয়েক জেলার ডিলারের কাছ থেকে, এবং আপনারা হয়তো দেখেছেন যে কীভাবে এই চারাগুলো লাগানো আছে। ধন্যবাদ রহমান সিডের মালিক এবং সকল কর্মকর্তা কর্মচারীকে, এবং ধন্যবাদ বাংলাদেশের সকল ডিলারকে। সেই সাথে ধন্যবাদ জানাই সকল কৃষককে যারা আমাদের এই কৃষিকে সমৃদ্ধশালী করেছে এবং কৃষির সাথে জড়িত আছে এবং ফসল উৎপাদন করছে আমাদের দেশকে স্বনির্ভর করতে এবং নিজেকে স্বনির্ভর রাখতে। ধন্যবাদ আপনাদের, এবং আপনারা আরও ভালো ভালো ভিডিও পেতে কৃষি পণ্য উৎপাদন ও বিপণন এর পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদের শুভকামনা জানাই এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।